শেয়ার মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদের অনেকের মনেই একটা ধারণা বদ্ধমূল থাকে, সেটা হলো যে বেশি বেশি ট্রেড করলে খুব সম্ভবত মার্কেট থেকে বেশি মানি মেক করা সম্ভব। এই ধারণাটা কতটা সঠিক কিংবা কতটা ভুল, আজকের আলোচনা আমরা সেই বিষয়ে করব। যাই হোক, শুরুতেই বলে রাখছি যে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো এখন আমরা মূল আলোচনায় আসি। আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনি যদি বেশি বেশি ট্রেড করেন তাহলে আপনাকে কিন্তু কয়েকটা জিনিস করতে হয়। সেটা হলো যে আপনি কোন আইটেম থেকে বের হবেন এবং কোন আইটেমে এন্ট্রি করবেন, এইটা নিয়ে কিন্তু আপনার মনের মধ্যে সবসময় একটা চিন্তাভাবনা বিরাজ করে। তারপর আপনাকে প্রতিনিয়ত অ্যানালাইসিস করতে হয় এবং প্রতিনিয়ত মার্কেটের গতিবিধি আপনাকে খেয়াল করতে হয়। তো যাই হোক, এখন আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি প্রতি মাসে 10টা ট্রেড করেন, এখন 10টা ট্রেডের মধ্যে যে আপনি 10টাতেই সফল হবেন বিষয়টাতে কিন্তু সেই রকম নয়। আপনি হয়তো 6টা 7টা সফল হন কোনো মাসে, আবার কোনো মাসে দেখা যাচ্ছে যে আপনার 6টি 7টি ট্রেড ব্যর্থ হয় এবং 3টি ট্রেড থেকে আপনি মানি মেক করতে পারেন। যাই হোক, এখানে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যদি মার্কেটে বেশি অ্যাক্টিভ থাকি তো আমরা অ্যাক্টিভ থাকলে এখানে আমাদের ব্রোকাররা কিন্তু লাভবান হয়। কারণ আমরা কোনো একটা স্টক সেটা আমরা লাভে সেল করলাম নাকি লসে সেল করলাম এটা তাদের কিন্তু দেখার বিষয় নয়। আমরা যখন বাই করি তখনও সে একটা প্রফিট পায়, কমিশন পায়, আবার যখন আমরা কোনো স্টক সেল করি সেখানেও কিন্তু সে সেখান থেকে একটা কমিশন পায়। তো লাভ লস কোনো তার দেখার বিষয় নেই, সেহেতু আমাদের অ্যাক্টিভিটি আমরা যতটা বেশি সক্রিয় থাকব আমাদের ব্রোকাররা কিন্তু তত বেশি আমাদের থেকে কমিশন ইনকাম করবে। কিন্তু কথা হলো যে আমরা যতটা বেশি অ্যাক্টিভ থাকব আমাদের কিন্তু ভুলের সংখ্যাটাও কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাড়তে থাকে কোনো কোনো ক্ষেত্রে। তো এই জন্য আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো, আমরা যেই ট্রেডগুলো করব, আমি ট্রেডের সংখ্যা না বাড়িয়ে আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার লাভজনক ট্রেডের সংখ্যাটা যাতে বাড়ে। আমি যেসব স্টক থেকে প্রফিট বুক করছি সেখানে আমি আমার প্রফিটটা যাতে ম্যাক্সিমাম করতে পারি। আমরা যত বেশি সংখ্যক ট্রেড করব তত আমাদেরকে মার্কেটে বেশি সময় দিতে হবে, অ্যানালাইসিসের পিছনে সময় দিতে হবে, এন্ট্রি টাইম ঠিক হচ্ছে কি না বা এক্সিট টাইম আমরা সঠিক সময় এক্সিট হতে পারছি কি না, এই সার্বিক বিষয়ে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমরা যখন বেশি আমাদের ভুল হতে থাকে তখন কিন্তু আমাদের মধ্যে একটা ইমোশন কাজ করে। ঠিক একইভাবে আমরা যখন বেশি বেশি প্রফিট করতে থাকি তখন কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো যাই হোক, সেটা লাভ হোক বা লস হোক, যেই ক্ষেত্রেই হোক, আমরা যখন কোনো আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেই সেখানে কিন্তু আমাদের ভুলের সংখ্যা বেড়ে যেতে থাকে। তো এই জন্য স্টক মার্কেটে সাকসেসফুলি টিকে থাকার বা স্টক মার্কেট থেকে মানি মেক করার অন্যতম গোপন রহস্য হলো যে আপনি যখন ভুল করবেন তখন যাতে আপনি খুব কম পরিমাণ টাকা লস করেন, এবং আপনি যখন সঠিক হচ্ছেন বা আপনার সিদ্ধান্ত যখন সঠিক হচ্ছে তখন কিন্তু আপনি যে ম্যাক্সিমাম মানি মেক করছেন এটা কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। তো আমরা যদি খুব বেশি বেশি ট্রেড করি তাহলে কিন্তু এই বিষয়গুলো ইনশিওর করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি এই আলোচনার মাধ্যমে, আমার সার কথা হলো যে আমরা কম সংখ্যক ট্রেড করব, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে আমরা যে সংখ্যক ট্রেড করছি প্রতি মাসে আমাদের যাতে সাকসেসফুল ট্রেড সংখ্যা বাড়ে, অর্থাৎ আমাদের সাকসেসের রেটটা যাতে বাড়ে, এবং আমরা যেসব ট্রেডে সফল হব সেসবে আমরা যাতে ম্যাক্সিমাম অ্যামাউন্ট মানি মেক করতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আবার কথা হবে পরের এপিসোডে, সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।